আচ্ছা বাবা, পৃথিবীতে আল্লাহ কোন জিনিস হারাম সৃষ্টি করছে? কেউ বলেন, কোন জিনিস হারাম সৃষ্টি করছে? গরু মুসলমানরা খায়, হিন্দুরা অনেকে আবার খায়। আচ্ছা রাখেন, এক শ্রেণীর মানুষ আছে শিয়াল, কুত্তে, সাপ, ব্যাং সব খায়। নিহাও, ঠিক না? আল্লাহ কোন জিনিস হারাম করে নাই, কোন জিনিস হারাম নাই। একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল। আমি কিছু বিজ্ঞান সম্মত কথা বলবো, আস্তে লজিক নিয়ে শুনতে হবে। একটা মানুষ, একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক কিনা? আমরা একটা প্রাণী, মাছও একটা প্রাণী, তাহলে আমরা একটা প্রাণী আর একটা প্রাণী খাই। আচ্ছা আপনারা কে শেখান না? আরে খাওয়া যায় ওই গল্প না, তুমি দৈনিক খাও ঠিক পাও না। আচ্ছা মাইসি ঘাস খায়, গরু খায়, মানুষ গরু খায়, গরুতে ঘাস খায়, আমি গরু খাই, আমিও ঘাস খাই। কি লসাগু তাই না? কি তাহলে কুড়ায় কেসে খায়? তুমি কুড়ায় খাও, তুমিও কেসে খাও। কুড়ায় গু খায়, তুই কুড়ায় খাস, তুইও গু খাস, বোঝস না তাই কথা কর না কেন? যদি আমি অনযুক্তি বলি বলেন। এবার আসেন, যেটা আমার জন্য নিষেধ ওটা আর একজনের জন্য জায়েজ, ঠিক কিনা? পৃথিবীতে একটা জিনিস সবার জন্য হারাম, সবার জন্য, সবার জন্য, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অর্থাৎ মানুষ যারা যারা মানুষ করে আসছে সবার জন্য একটা জিনিস হারাম। বলেন তো সেটা কি? হ্যাঁ কেউ কথা কর না এবার? হ্যাঁ, এটা কারে পড়ছে? এটা হলো ক্রোধ, রাগ। হ্যাঁ, এটা সবার জন্য হারাম। আমাদের মুসলমান, আমাদের যত নবী খেয়াল করবেন, এরা আরব দেশের মধ্যে আসছে, আরব কান্ট্রির মধ্যে আসছে, আরব, মিশর, মধ্যপ্রাচ্যে আসছে। আবার যত দেবতারা আসছে এটা ভারতবর্ষে আসছে, তাই হয়েছে না? আচ্ছা রামের জন্ম কি মধ্যপ্রাচ্য হয়েছে? এটা অযোধ্যা এই অঞ্চলে। আবার বুদ্ধদের যারা আসছে ওই সাইডে আসছে, আসছে না? ঠিক না?